Hello everyone and welcome to the 22 number episode of Java video tutorial. একটা লম্বা ব্রেকের পর আমরা আবারও জাভা ভিডিও টিউটোরিয়াল সিরিজে ব্যাক করলাম বেশ অনেকটা সময় পর অ্যাকচুয়ালি। তো আমরা আজকে যে টিউটোরিয়ালটা মূলত করতে যাচ্ছি সেই টিউটোরিয়ালটাতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা GUI অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের বেসিক জিনিসপাতিগুলো নিয়ে আসলে কাজ করব। যে GUI কি, GUI দিয়ে আমরা আসলে কিভাবে ছোটখাটো রকমের ফ্রেম প্যানেল, ফ্রেমের মধ্যে কিভাবে বাটন অ্যাড করতে হয়, কিভাবে লিসেনার গুলা ইমপ্লিমেন্টস করতে হয়, সেই জিনিসগুলো আমরা আসলে আজকের এই যে ভিডিও টিউটোরিয়ালটা আছে আমরা সেটাই দেখব। এবং এই GUI এর পর যখন GUI শেষ হয়ে যাবে অ্যাকচুয়ালি তারপরে আমরা আবার ব্যাক করব হচ্ছে ফাইল হ্যান্ডলিং সিস্টেমে। ফাইল হ্যান্ডলিং সিস্টেমটা আসলে আগে করতে চেয়েছিলাম, কিন্তু GUI আমার কাছে মনে হচ্ছে যে খুব বেশি ইম্পর্টেন্ট টপিক, সো উই আর গোয়িং উইথ GUI এট দ্য মোমেন্ট। তো ফার্স্টেই আমরা যখন চিন্তা করব আসলে তখন চিন্তা করতে হবে আমাদেরকে যে GUI আসলে জিনিসটা কি, হোয়াটস দ্য ফুল ফর্ম অফ GUI, which means GUI. সো GUI means graphical user interface. তো GUI দিয়ে আসলে কি হয়, GUI হচ্ছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে গ্রাফিক্যালি আমরা কোনো একটা কমান্ডকে রিপ্রেজেন্ট করব আমাদের ইউজারের কাছে। এবং সেই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা হইতে পারে যে কোনো একটা ফ্রেম, হইতে পারে যে কোনো একটা প্যানেল, এই ফ্রেমটার মধ্যে থাকতে পারে একটা টেক্সট এরিয়া, থাকতে পারে লেবেল, থাকতে পারে বাটন, থাকতে পারে হচ্ছে ফ্রেম, ডায়ালগ বক্স, এটসেট্রা এটসেট্রা। সো GUI এর কিছু জিনিস আছে, যেমন GUI এর মধ্যে আসলে কিছু পার্ট থাকে। এর মধ্যে একটা হচ্ছে AWT, যেটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট উইন্ডো টুলকিট। এছাড়াও আছে হচ্ছে J2SE, তার এটার পরে আর যেটা থাকে সেটা হচ্ছে JFrame, এবং এছাড়াও জাভা এফএক্স, এবং তাছাড়াও আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে সুইং। তো নরমালি ফার্স্টে আমরা স্টার্ট করব হচ্ছে একদম বেসিক লেভেল থেকে। সো আমরা যেটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে AWT, which means অ্যাবস্ট্রাক্ট উইন্ডো টুলকিট। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের একটা পার্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট উইন্ডো টুলকিট। নাম শুনে বোঝা যাচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট উইন্ডো টুলকিট মানেই হচ্ছে এই জিনিসটার ভিতরে নিশ্চয়ই কিছু মেথডস আছে যেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড। তার মানে হচ্ছে কোন অবশ্যই সেটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস যার মধ্যে অ্যাটলিস্ট একটা হলো অ্যাবস্ট্রাক্ট মেথড আছে। আর অ্যাবস্ট্রাক্ট উইন্ডো টুলকিটের ক্ষেত্রে যে জিনিসগুলো আছে যে সেটা হচ্ছে যে আমরা ফার্স্টে যে জিনিসটা করব একটা ফ্রেম তৈরি করব অ্যাবস্ট্রাক্ট উইন্ডো টুলকিটে, এবং ফ্রেমের ভিতরে একটা প্যানেল ক্রিয়েট করব। এখন ফ্রেম আর প্যানেল ক্রিয়েট করলে তো শুধু হবে না, এখন ফ্রেমের ভিতরে আমরা বিভিন্ন ধরনের বাটন অ্যাড করতে পারি, বিভিন্ন ধরনের অপশন অ্যাড করতে পারি, যে এক একটা প্রেস করলে একটা কাজ হবে। এই যে একটা জিনিস প্রেস করলে পরে একটা কাজ হবে বা একটা কমান্ড জেনারেট হবে, এই জিনিসগুলো আসলে হ্যান্ডেল করা হয় যে জিনিসগুলো দিয়ে সেটাকে বলা হয় হচ্ছে লিসেনার। গুইয়ে অথবা এডব্লিউটি তে এরকম অসংখ্য লিসেনার থাকে, তার মধ্যে থেকে আমরা বেসিক কিছু লিসেনার নিয়ে কাজ শুরু করব। তো আমরা যখনই হচ্ছে একটা গুইয়ের অ্যাপ্লিকেশন এখন বানাবো, সিম্পল গুইয়ের একটা অ্যাপ্লিকেশন বানাবো, এটা আমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। তো এটা করতে হলে পরে ফার্স্টেই আমরা এক কাজ করে ফেলি, আমরা আমাদের একটা ক্লাস ফাইল নিতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ আমাদের একটা ফার্স্টে ক্লাস ফাইল নিয়ে নিতে হবে। সো আমরা এখান থেকে একটা সিম্পল ক্লাস ফাইল নিয়ে নিই, জাভা ক্লাস। ক্লাস ফাইলে আমরা একটা নাম দিতে পারি, আমাদের টেস্ট গুই নাম দিয়ে নিলাম আমরা, GUI। ওকে, সো ফিনিশ দিলে পরে একটা জাভা ক্লাস ফাইল জেনারেট হলো। তো এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমাদের বেসিক মানে প্ল্যানটা কি, আসলে আমরা কি কোড করব বইয়ে। আমাদের ফার্স্টে আমরা এটা চিন্তা করে নিই, আমরা যে কাজটা করব আমরা একটা ফ্রেম বানাবো। এখন ফ্রেম কি, ফ্রেম বলতে আসলে আমার পিসিতে যেই পুরো জিনিসটা আমি দেখতে পারতেছি যে নেটবিনসটা অন আছে, এই পুরোটা হচ্ছে একটা ফ্রেম। তার মানে হচ্ছে ফ্রেম একটা অনেক বড় জিনিস, আর সেটার একটা অংশ হচ্ছে প্যানেল। প্যানেল গুলো প্যানেল হচ্ছে যেমন আমরা বলতে পারি যে এই যে এইখানে এই অংশটা একটা হচ্ছে প্যানেল, এই অংশটুকু, তারপরে সাদা অংশটুকু হচ্ছে একটা প্যানেল। সো প্যানেল হচ্ছে খুব একটা ছোট জিনিস যেটা ফ্রেমের মধ্যে থাকে। আর ফ্রেম আর প্যানেলের মধ্যে একটা বেসিক পার্থক্য হচ্ছে যে ফ্রেমকে আমরা চাইলে ছোট বড় করতে পারি, লাইক এই যে এখানে আমরা যদি প্রেস করি এটাকে ম্যাক্সিমাইজ মিনিমাইজ করতে পারবো, বাট প্যানেল ফ্রেমের ভিতর অলওয়েজ থাকবে, আর প্যানেলটাকে আমরা কখনো হচ্ছে রিসাইজ করতে পারবো না। তো এখন আমরা যে কাজটা করব যে আমরা একটা ফ্রেম তৈরি করব, ফ্রেমের ভিতরে একটা
প্যানেল ক্রিয়েট করব। তো এইটা করেই আমরা শেষ হব না, আমরা এখানেই ক্ষান্ত হব না। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফ্রেম তৈরি করলাম, তার মধ্যে প্যানেল তৈরি করলাম। এখন ফ্রেমটা আমরা যদি কোডটা রান করি তাহলে কিন্তু ফ্রেমটা রান হতে থাকবে এবং ফ্রেমটা কিন্তু ক্লোজ হওয়ার কোনো অপশন থাকবে না তখন। সো ফ্রেমটাকে ক্রস বাটনে ক্লিক করে ক্লোজ করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড অথবা হচ্ছে একটা ইন্টারফেসকে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। টেস্ট গুই হচ্ছে আমাদের মেইন ক্লাস, এটা ইমপ্লিমেন্ট করবে ইমপ্লিমেন্টস এটা ইমপ্লিমেন্টস করবে হচ্ছে উইন্ডো লিসেনারকে। কেন উইন্ডো লিসেনার সেটা আমি এখন বলতেছি। উইন্ডো লিসেনার এই কারণে যে আমি যখন ক্লিক করব স্ক্রিনে তখন আমি কিন্তু মেইনলি ক্লিক করছি আমার উইন্ডোতে। সো উইন্ডো তখন বুঝতে পারবে যে আমি আসলে কোথায় ক্লিক করছি এবং ওই ক্লিকটার ফলে আমি কি করতে যাচ্ছি। এই জন্য আমরা যেটা করবো যে উইন্ডো লিসেনারকে ইমপ্লিমেন্টস করব আমাদের টেস্ট গুই ক্লাস দিয়ে। এখন এটা লিখলে পরে এখানে কিছু এরর দেখাচ্ছে, এর কারণটা কি? আমরা এখানে মাউস নিয়ে যাই, ক্যানট ফাইন্ড সিম্বল। আমরা উইন্ডো লিসেনারকে ইম্পোর্ট করে নিতে হবে ফার্স্টে। সো এই জন্য যেটা করতে হবে এখানে ক্লিক করলে অ্যাড ইম্পোর্ট জাভা এডব্লিউটি উইন্ডো লিসেনার। সো এটা ইম্পোর্ট হয়ে গেল। এখন টেস্ট গুই, এখানে একটা এরর দেখাচ্ছে, কারণ হচ্ছে উইন্ডো লিসেনার হচ্ছে একটা ইন্টারফেস এবং এর মধ্যে অনেকগুলো অ্যাবস্ট্রাক্ট মেথড আছে যেগুলো হচ্ছে নো বডি। সো এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে আছে ইমপ্লিমেন্ট অল অ্যাবস্ট্রাক্ট মেথডস। তার মানে যেটা হবে যে যতগুলো অ্যাবস্ট্রাক্ট মেথড উইন্ডো লিসেনার ইন্টারফেসের মধ্যে ছিল সবগুলা বডি সহ অটোমেটিক্যালি জেনারেট হবে। আমি হাতে যদি লিখতে চাই তাহলে কিন্তু আমার অনেক সময় লাগবে, বাট জাভা কম্পাইলার এটাকে অটোমেটিক্যালি সেট করে দেয়। সো এখন আমরা যখন এটা চাপ দিলাম তখন যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কতগুলো অ্যাবস্ট্রাক্ট মেথড ক্রিয়েট হয়েছে। এবং আমাদের সব সময় একটা জিনিস মনে রাখতে হবে যে উইন্ডো লিসেনার এই ইন্টারফেসটার আন্ডারে অ্যাকচুয়ালি কতগুলা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে। উইন্ডো লিসেনারের আন্ডারে টোটাল 6টা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে। সেগুলো হচ্ছে পাবলিক ভয়েড উইন্ডো ওপেন, পাবলিক ভয়েড উইন্ডো আইকনিফাইড, পাবলিক ভয়েড উইন্ডো ডিআইকনিফাইড, public void window closed, public void window activated and public void window deactivated। এই যে অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো আছে এই অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করব। সো ফার্স্টে আমরা ইমপ্লিমেন্ট করে মানে মোটামুটি ফর 50% ইমপ্লিমেন্টেশন আমরা কমপ্লিট করছি হচ্ছে পুরোটাই কম্পাইলারের উপর বেস করে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদের একটা ফ্রেম ক্রিয়েট করতে হবে, আর সেই সাথে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা প্যানেল ক্রিয়েট করতে হবে। সো ফার্স্টে আমরা যখন এই অবজেক্ট ওরিয়েন্টেড বেসড প্রোগ্রামিং এর কাজ করি আমাদের মেইন টার্গেটটা কি? যে কোনো কিছুর একটা অবজেক্ট ক্রিয়েট করা এবং সেই অবজেক্টের থ্রুতে ওই জিনিসটাকে রিপ্রেজেন্ট করা। সো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে একটা ফ্রেম ক্রিয়েট করব। সো যখন আমরা ফ্রেম ক্রিয়েট করতে চাবো তার মানেই হচ্ছে ফ্রেম ক্লাসের একটা অবজেক্ট আমাকে ক্রিয়েট করতে হবে। ফ্রেম জাভা জিইউআই এডব্লিউটি তে একটা বিল্ট ইন ক্লাস। সো আমরা এটা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারি। এক্সেস মডিফায়ার হিসেবে আমি প্রাইভেট অর পাবলিক যেটাই ইচ্ছা সেটা ব্যবহার করতে পারি। আমি এখানে প্রাইভেট ব্যবহার করছি। আমি ক্রিয়েট করব ফ্রেম ক্লাসের একটা অবজেক্ট। সো ফ্রেম অবজেক্টের নাম আমি ডিক্লেয়ার করলাম জাস্ট এফ। ওকে, এখন একটা এরর দেখাবে কারণ ফ্রেমকে আমাদের তাহলে ইম্পোর্ট করে নিতে হবে। এখানে ক্লিক করলে অ্যাড ইম্পোর্ট ফর জাভা এডব্লিউটি ডট ফ্রেম, এটাতে আমরা ক্লিক করব। ওকে, তাহলেই আমাদের ফ্রেম ইম্পোর্ট হয়ে গেল। আমাদের নেক্সট গোল ছিল হচ্ছে আমরা একটা প্যানেল বসাবো। সো প্যানেলও জাভাতে একটা বিল্ট ইন ক্লাস। সো আমি যেটা করলাম প্রাইভেট প্যানেল পি, প্যানেল ক্লাসের একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম এবং এখানেও একটা এরর দেখাবে কারণ প্যানেল একটা ক্লাস এবং এটাকে আমার ইম্পোর্ট করে নিতে হবে। সো নাও প্যানেলও ইম্পোর্ট হয়ে গেল। এখনো পর্যন্ত কিন্তু আমি ফ্রেমের কোনো অবজেক্ট ক্রিয়েট করিনি, প্যানেলের কোনো অবজেক্ট ক্রিয়েট করিনি, জাস্ট আমি ডিক্লারেশন দিয়েছি। এখন আমাকে যে কাজটা করতে হবে এই ফ্রেমটা আর এই প্যানেলটা আমার ক্রিয়েট করতে হবে। কিভাবে ক্রিয়েট করব সেই জন্য আমরা মূলত ব্যবহার করব আমাদের যেই ক্লাসটা পাবলিক ক্লাস, অর্থাৎ পাবলিক ক্লাস শব্দের পরে যেই জিনিসটা লেখা আছে টেস্ট গুই, এর কনস্ট্রাক্টর দিয়ে আমরা মূলত ক্রিয়েট করব হচ্ছে আমাদের ফ্রেমটা এবং প্যানেলটা। সো ফার্স্ট কাজ পাবলিক টেস্ট গুই নিলাম, এটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর। সো এই কনস্ট্রাক্টরের মধ্যে আমরা মূলত আমাদের কাজগুলো করব। উপরে আমরা প্রাইভেট ফ্রেম এফ ডিক্লেয়ার করে রাখছি। সো এখন এখানে আমরা যদি একটা অবজেক্ট ক্রিয়েট করতে চাই ফ্রেম ক্লাসের তাহলে আমরা যেটা করব এফ ইজ ইকুয়ালস টু নিউ ফ্রেম। এখন প্যারামিটার পাস করতে হবে। প্যারামিটারটা কি আসলে? এটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়।
আমাদের স্ক্রিনে এখন যেটা ওপেন আছে নেটবিনস, এটা একটা ফ্রেম। এই যে ফ্রেমটার উপরে আমি যদি আবার দেখাই, ফ্রেমটার উপরে অ্যাকচুয়ালি আমি দেখাচ্ছি, ফ্রেমটার উপরে এখানে একটা লেখা আছে AWT নেটবিনস IDE 8.1, অর্থাৎ ফ্রেমের যে টাইটেলটা সেই জিনিসটা আমি এখানে লিখব। সো আমি এখানে যদি এখন লিখি বেসিক GUI লিখে দিলাম, তাহলে এটাই হবে আমার ফ্রেমের টাইটেলটা। আর প্যানেলটা ফ্রেমের মধ্যে যেহেতু বসতেছে, সো প্যানেল নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই, আমি জাস্ট প্যানেলের একটা অবজেক্ট ক্রিয়েট করব। সো p ইকুয়ালস টু নিউ প্যানেল। সো প্যানেলের আসলে তেমন কোনো প্যারামিটার পাস করতে হবে না, জাস্ট আমরা প্যানেলটা ক্রিয়েট করব, সো প্যানেল অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত আমি যে কাজটা করলাম প্যারামিটারের আমাদের কনস্ট্রাক্টরের ভিতরে, সেখানে আমরা ফ্রেমের একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেললাম আর প্যানেলের একটা অবজেক্ট ক্রিয়েট ফেললাম। এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ফ্রেমের মধ্যে আমাকে একটা লিসেনার অ্যাড করতে হবে। অর্থাৎ আমি ফ্রেমের ক্রস বাটনে যদি ক্লিক করি ফ্রেমটা ক্লোজ হয়ে যাবে, এই যে কাজটা। অর্থাৎ আমি একটা সেন্সর ফিট করব আমার ফ্রেমের ভিতরে। সো এই কাজটা আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমার তৈরি করা একটা মেথডে জিনিসটা আমি ইমপ্লিমেন্ট করব। সো আমি একটা আমার তৈরি করা মেথড দিলাম যে পাবলিক ভয়েড ডিসপ্লে, যে কোনো একটা নাম দেওয়া যেতে পারে। সো এই মেথডের মধ্যে আমরা কি কাজ করব, ফ্রেমটার সাইজ কত হবে, ফ্রেমটার ব্যাকগ্রাউন্ডের কালার কিরকম হবে, ফ্রেমটার লেআউট কি ধরনের হবে, এছাড়া প্যানেলের সাইজ কত হবে, এই জিনিসগুলোর কাজ হচ্ছে আমরা করব মূলত আমাদের পাবলিক ভয়েড ডিসপ্লের মধ্যে। এই কাজটা আমরা কিন্তু চাইলে কনস্ট্রাক্টরের মধ্যেও করতে পারি, বাট স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে যে জিনিসটাকে আলাদা একটা ইউজার ডিফাইন্ড ফাংশন বা মেথডের মধ্যে করা। তাহলে পরে যেটা হবে যে কোনো চেঞ্জ যদি করতে হয় কোডের মাঝে মধ্যে, তাহলে পরে আমরা ওই মেথডটাকে চেঞ্জ করে কাজ করতে পারি। সো ফার্স্ট কাজ হচ্ছে আমার যে ফ্রেমটা, সেই ফ্রেমে আমি একটা উইন্ডো লিসেনার বসাবো। জিনিসটা একটু ভিজিবল করার জন্য বা আরেকটু লাইভ করার জন্য আমি যদি পেইন্টে জিনিসটা আঁকি তাহলে আসলে জিনিসটা অনেক ক্লিয়ার হয়। সো বেসিক্যালি আমি এখন যেটা করলাম, আমার কনস্ট্রাক্টরের মাধ্যমে আমি একটা এরকম ফ্রেমের অবজেক্ট ক্রিয়েট করছি। এখন আমাকে যে কাজটা করতে হবে এরপরে, যে ফ্রেমটা আমি ক্রিয়েট করলাম, ফ্রেম ক্রিয়েট করার পরে ফ্রেমের যে টাইটেলটা সেটাও আমি দিয়ে দিছি। সেই টাইটেলটা কি বেসিক GUI, যেটা হবে ফ্রেমে আমার যে ফ্রেমটা আছে ওই ফ্রেমে আমাকে শো করবে লাইক দিস। এখানে লেখা থাকবে যে বেসিক GUI। এখন এই ফ্রেমটা এই পাশে একটা ক্রস সাইন আছে, ওকে। এই যে ক্রস সাইন, এটা যদি আমি ক্লিক করি তাহলে ফ্রেমটা ক্লোজ হয়ে যাবে। এই যে ক্লোজ হবে ফ্রেমটা, এইটা একটা লিসেনার লিসেন করবে যে হ্যাঁ আমি এখানে ক্লিক করেছি কিনা। যদি আমি ক্লিক করি তাহলে পরে আমার ফ্রেমটা অফ হয়ে যাবে। এই জন্য আমি যেটা করব, আমার ফ্রেমটার ভিতরে একটা উইন্ডো লিসেনার অ্যাড করে দিব। ভেরি সিম্পল, এখানে এসে জাস্ট এফ ডট। কেন এফ? কারণ এফ হচ্ছে আমার ফ্রেমের অবজেক্ট। সো এই এফ এর মাধ্যমে আমি থ্রুতে সব কাজগুলো কাজ করব। সো আমি এখানে যদি অ্যাড উইন্ডো লিসেনার লিখি, আমাকে অটোমেটিক্যালি কিন্তু সাজেস্ট করবে। সো এখানে আমি তখন এখানে দিয়ে দিলাম উইন্ডো লিসেনার, এবং ভিতরে প্যারামিটার হিসেবে দিস দেওয়া হচ্ছে। দিস কেন আসলে অ্যাকচুয়ালি হোয়াট ইজ, মানে কেন আমরা দিস ব্যবহার করতেছি? কারণ হচ্ছে দিস হচ্ছে একটা রেফারেন্স কিওয়ার্ড। তার মানে আমি বলতে চাচ্ছি যে টেস্ট GUI ক্লাসের এই এফ হচ্ছে একটা ফ্রেমের অবজেক্ট। তার মানে কি, ফ্রেমের অবজেক্ট এফ আসলে কার, মানে কোন ক্লাসের অবজেক্ট, সেটা হচ্ছে টেস্ট GUI ক্লাসের অবজেক্ট। তো দিস মানে হচ্ছে এই ক্লাসের এই অবজেক্টের একটা উইন্ডো লিসেনার অ্যাড হবে। এটাই হচ্ছে এই দিস ব্যবহার করার মেইন কাহিনী। সো আমরা উইন্ডো লিসেনার অ্যাড করে ফেললাম। এখন আমি আমার যেই ফ্রেমটা আছে সেই ফ্রেমটার সাইজ কত হবে, মানে হাইট ইনটু উইডথ, উইডথ ইনটু হাইট কত হবে, সেই কাজটা দেখব। সো এটা করার জন্য আমাকে কি করতে হবে, এই বরাবর যেটা আছে হরিজন্টাল যেটা, সেটা হচ্ছে আমার উইডথ, আর এই বরাবর অর্থাৎ ভার্টিক্যালি যেটা আছে সেটা হচ্ছে আমার হাইট। এটা আমাকে সেট করে দিতে হবে। সো সেট করতেছি মূলত কি, ফ্রেমের সাইজ। সো এফ ডট সেট সাইজ, এটা দেওয়ার পরে আমি একটা সাইজ বলে দিব যে আমার ফ্রেমটা কত সাইজের হবে, লাইক 400 বাই 400, আর ছোট বড় চাইলে নিজের মতো কাস্টমাইজ করে নেওয়া আছে। যেই সাইজ দিব সেই সাইজের ফ্রেম ক্রিয়েট হবে। এরপরে ফ্রেমের ব্যাকগ্রাউন্ড কালারটা আসলে অ্যাকচুয়ালি কিরকম হবে, যেমন আমার পিসিতে এখন কারেন্টলি যেই
পুরো ফ্রেমটা ওপেন আছে, এখানে হচ্ছে মাল্টি কালারিং আছে, আবার এখানে কিছু লেআউট সেট করা আছে। বাট আমি যদি ধরে নিই যে হ্যাঁ আমার পুরো এই সাদা অংশটা আমার মেইন ফ্রেম, তাহলে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে হোয়াইট। সো আমি আমার ফ্রেমের একটা কালার যদি সেট করতে চাই তাহলে এফ ডট সেট ব্যাকগ্রাউন্ড, এটা দেওয়ার পরে যেটা করতে হবে যে কোন কালার ব্যবহার করতে চাই, কালার জাভাতে একটা ক্লাস, সো কালার লিখে ডট আমি যে কোনো একটা কালার বলে দিলে সেটাই হয়ে যাবে। বাট এখন তো একটা এরর দেখাবে, কারণ কালার যেহেতু একটা ক্লাস সেটাকে আমার ইম্পোর্ট করে নিতে হবে, জাস্ট ইম্পোর্ট করলে এই এররটা চলে যাবে। এখন আমাকে যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে এফ ডট সেট লেআউট। এখন লেআউট জিনিসটা আসলে কি অ্যাকচুয়ালি? লেআউট জিনিসটা হচ্ছে যে থিম, সহজ কথা, যে মোবাইলে বিভিন্ন ধরনের থিম থাকে। যেমন আমরা যদি একটা থিম অ্যাপ্লাই করি তাহলে পরে মোবাইলের ব্যাকগ্রাউন্ডের স্ক্রিনের কালারটা একরকম হয়, টেক্সট গুলো এক এক রকম হয়, আইকন গুলো ছোট হয় বড় হয়। সো থিমটা বা লেআউটটা কিরকম হবে সেটা হচ্ছে আমরা এখানে বলে দিচ্ছি। আমরা এখানে নাল বলে দেওয়া মানে হচ্ছে বাই ডিফল্ট জাভা কম্পাইলার তার যে ডিফল্ট থিমটা আছে সেই থিমটা অ্যাকচুয়ালি ইউজ করবে। সহজ কথা হচ্ছে আমার ফ্রেমের মধ্যে যে এলিমেন্টস গুলো আছে সেগুলোকে আমি কোন ওয়েতে অর্গানাইজ করতে চাচ্ছি সেটাই আমরা সেট করি হচ্ছে সেট লেআউট এই মেথডটা দিয়ে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি একটা ফ্রেম ক্রিয়েট করছি, এর ভিতরে আমি একটা প্যানেল বসাতে চাচ্ছি। প্যানেল হচ্ছে এরকম একটা প্যানেল, এইটাও যদি একটা প্যানেল হয়, আমি জাস্ট এটাকে আর একটু ক্লিয়ার করার জন্য একটা কালার ব্যবহার করতে পারি এখানে। ওকে, কালার করে দিলাম, এই হচ্ছে আমার প্যানেল, অর্থাৎ খয়েরি কালারের যে বর্ডারটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার প্যানেলটা। এখন এই প্যানেলের সাইজটা কত হবে সেটা আমি বলে দিব। সো এখানে যদি আমি বলি যে পি ডট সেট সাইজ বললাম, বললাম যে 150, 150, তাহলে পরে যেটা হলো যে আমার প্যানেলের সাইজটাও সেট হয়ে গেল। এখন আমি বলতে চাচ্ছি যে আমার প্যানেলের ব্যাকগ্রাউন্ড কালার কিরকম হবে। আমি বললাম যে পি ডট সেট ব্যাকগ্রাউন্ড, পি ডট সেট ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে প্যানেলের কালারটা তুমি সেট করো। কালার ডট এখানে আমি বললাম যে এটা হবে হচ্ছে ব্লু, দিলাম। ছোট হাতের হলো সমস্যা নাই, ব্লু শব্দটা বা মানে কালারের নামগুলো ছোট হাতের অক্ষরে হতে পারে, বড় হাতের অক্ষরে হতে পারে, এটা কোনো সমস্যা নেই। এখন আমি এতক্ষণ পর্যন্ত যে কাজটা করলাম সেটা হচ্ছে যে আমি কিন্তু আলাদা আলাদা ভাবে আমার ফ্রেমটা ক্রিয়েট করছি। মানে হচ্ছে এটা যদি আমি ক্লিয়ারলি বলি যে আমি এই এতখানি লাইন পর্যন্ত অ্যাকচুয়ালি কি করলাম, যে সেট ব্যাকগ্রাউন্ড কালার, এতখানি লাইন পর্যন্ত আসলে আমি কি করলাম। ফার্স্টে আমি যেটা করছি যে আমার একটা ফ্রেম ক্রিয়েট করে ফেলছি আমি এই জায়গাতে। ফার্স্ট কাজই করছি হচ্ছে আমি আমার এই কাজটাই আমরা অ্যাকচুয়ালি করছি যে আমরা একটা এরকম ফ্রেম ক্রিয়েট করছি, দেন একটা প্যানেল ক্রিয়েট করছি এরকম। এখন আমি যেই কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমার এই যে ছোট্ট প্যানেলটা আছে এই জায়গাতে লাইক দিস, এই প্যানেলটাকে নিয়ে আমি আমার ফ্রেমের মধ্যে অ্যাড করে দিতে যাচ্ছি। সো এই কাজটা করার জন্য কি করব, আমি আমি কি অ্যাড করতে চাচ্ছি, আমার প্যানেলটাকে ফ্রেমে অ্যাড করতে চাচ্ছি। তার মানে ফ্রেম অনেক বড় একটা বিষয়। সো বড় জিনিসটাকে আমরা ফার্স্টে লিখবো যে এফ ডট অ্যাড, তার মানে হচ্ছে ফ্রেমের মধ্যে অ্যাড করো প্যানেলটাকে, দিয়ে দিলাম। এরপরে যেটা করব আমরা যে এফ ডট সেট ভিজিবল ট্রু, সেট ভিআই এস আই বিএলই, এটা ট্রু, এটা একটা বুলিয়ান ফাংশন। এর মানে হচ্ছে আমি এতক্ষণ যা তৈরি করলাম সেই জিনিসটাকে দর্শকের সামনে ভিজিবল করার অপশনটা আমি দিয়ে দিলাম। এটা যদি আমি ফলস দিয়ে দিই তাহলে যে কাজটা হবে যে আমার কোডটা রান হবে বাট আমি কিন্তু আমার জিউ আইটাকে গ্রাফিক্যালি দেখতে পারবো না। এতক্ষণ পর্যন্ত আমরা যা করলাম সব কাজ মোটামুটি আমাদের হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করবো এই কোডটাকে রান করাইতে হবে। তো রান করাইতে হলে পরে আমাদের যে কাজটা করতে হবে, যে আমরা তো কোনো একটা ক্লাসের আন্ডারে কাজটা করতেছি, তার মানে হচ্ছে আমাকে যে ক্লাসের আন্ডারে আমি কাজটা করছি তার মানে হচ্ছে আমার এখানে টেস্ট গুই এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে এবং ওই অবজেক্টটার থ্রুতে আমি ডিসপ্লে মেথডটাকে কল করলেই আমার কাজটা শুরু হবে। তার মানে হচ্ছে আমাকে একটা মেইন মেথড এখানে লিখতে হবে। সো এটার নিচে আমি লিখে ফেলি পাবলিক স্ট্যাটিক void main, এখানে লিখলাম string args, ওকে ফাইন। সো আমার ক্লাসের নাম হচ্ছে টেস্ট গুই GUI, এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম obj, ওকে নিউ টেস্ট গুই, কল করলাম কনস্ট্রাক্টরকে এতখানি পর্যন্ত। ওকে, এখানে একটা এরর দেখাচ্ছে,
আচ্ছা এর কারণটা হচ্ছে আসলে কি, আচ্ছা এখানে হয়তো আমরা একটু বানান স্পেলিংটা ভুল হয়েছিল দেখে আমাদের একটু সমস্যা হয়েছে। ওকে এখন ঠিক আছে। সো obj ডট, এখন যদি আমরা ডিসপ্লেকে কল করি, ডিসপ্লে মেথডটাকে কল করলাম, তাহলে পরে আমার কোডটা রান হবে। বাট এখানে একটা কাজ এখনো বাকি আছে। আমি বলছিলাম যে আমার ক্রস বাটনে যদি আমি ক্লিক করি, এখানে একটা ক্রস বাটন থাকবে, আমি যদি ক্রস বাটনে ক্লিক করি তাহলে পরে আমার উইন্ডোটা হচ্ছে ক্লোজ হয়ে যাবে। এখানে একটা ক্রস বাটন থাকবে একদম কর্নারে। সো ওই জিনিসটা যে হবে সেটার জন্য আমাকে কি করতে হবে, আমরা একটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করছি এখানে উইন্ডো লিসেনারকে, সেই ইন্টারফেসটা আমরা ইন্টারফেসের একটা অ্যাবস্ট্রাক্ট মেথডকে আমরা এখন ব্যবহার করব। কোন মেথডটাকে আমরা ব্যবহার করব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলা আছে। সো একটা আছে হচ্ছে উইন্ডো ওপেন, একটা আছে হচ্ছে উইন্ডো ক্লোজিং, একটা আছে উইন্ডো ক্লোজ, এরকম 6টা অ্যাবস্ট্রাক্ট মেথড এখানে আছে। তো কোনটা ব্যবহার করব সেটা আমাদেরকে খুব ইজিলি আসলে ক্যাচ করে নিতে হবে যে কোনটা অ্যাকচুয়ালি আমরা কখন ব্যবহার করব। সো এইটা ব্যবহার করার জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে 6টা মেথড আমরা কখন আসলে অ্যাকচুয়ালি ব্যবহার করব উইন্ডো লিসেনারের এই 6টা মেথড। তো এটার জন্য আমাদেরকে একটু মনে রাখতে হবে যে এই মেথডগুলোকে আমরা সবসময় আসলে বেসিক্যালি ইনভোক করি। অ্যাকচুয়ালি আমরা এই মেথডগুলোকে হচ্ছে ইনভোক করি। সো আমরা একটু ভালো মতো মনে রাখি যে কখন কোনটাকে আমরা ব্যবহার করব। ফার্স্টে যেটা দেখতেছি আমরা উইন্ডো ওপেন, এখানে এইটা আমরা তখনই ইনভোক করব, ইনভোক দ্য ফার্স্ট টাইম আ উইন্ডো ইজ মেড ভিজিবল, মানে যখনই একটা উইন্ডো ভিজিবল হবে তখন অ্যাকচুয়ালি আমরা এটাকে ইনভোক করব। উইন্ডো ক্লোজিং নামে যে মেথডটা আছে এটাকে আমরা ব্যবহার করব ইনভোক when the user attempt to close the window from the Windows system menu, মানে আমি যখন এটাকে ক্লোজ করব ক্রস বাটনে তখন আমি উইন্ডো ক্লোজিং টা ইন্টারফেসটাকে অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে আমি ইমপ্লিমেন্ট করব। উইন্ডো ক্লোজড মানে হচ্ছে উইন্ডো ক্লোজ হয়ে যাওয়ার পরে, অর্থাৎ যখনই উইন্ডোটা ক্লোজ হয়ে যাবে তারপরে আমি যদি কোনো কাজ করতে চাই সেই জন্য আমি এই মেথডটাকে ইমপ্লিমেন্ট করব। উইন্ডো আইকনিফাইড, এটাকে আমরা কিভাবে ব্যবহার করব, আইকনিফাইড মানে হচ্ছে যে ছোট বা বড় করা। সো আমি যদি এখানে ম্যাক্সিমাইজ ও মিনিমাইজ করি সেই ক্ষেত্রে যদি আমি কোনো কাজ করতে চাই তখন আমি উইন্ডো আইকনিফাইড এই অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে ব্যবহার করব। উইন্ডো ডি আইকনিফাইড মানে হচ্ছে যে যখন মিনিমাইজ করা আছে তার থেকে নরমাল স্টেটে আসবে তখন আমি এটা কি করব। উইন্ডো অ্যাক্টিভেটেড, এটাকে আমি ব্যবহার করব যখন আমার উইন্ডোটা ভিজিবল হবে ঠিক সেই মোমেন্টে। আর উইন্ডো ডিঅ্যাক্টিভেটেড নামে আরেকটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, এটাকে আমরা ব্যবহার করব হচ্ছে যখন আমার উইন্ডোটা আর মানে আমার ভিজিবিলেশন মানে সরি ভিজিবিলেশন রং ওয়ার্ড, যখন আমার মানে দৃষ্টিসীমার বাইরে চলে যাবে, মানে হচ্ছে আমি ক্লোজ করে ফেলবো বা কোনো একটা অপারেশন করবো তখন। সো আমাদের মেইন টার্গেট হচ্ছে যে আমরা এখানে এখন ক্রস বাটনে যদি চাপ দিই তাহলে আমাদের উইন্ডোটা ক্লোজ হয়ে যাবে। সো ওই জন্য আমরা যেটা করব উইন্ডো ক্লোজিং মানে রানিং অবস্থায় আছে এইটা আমরা কল করব। ফার্স্টে আমরা যেটা করব এখানে একটা লাইন লেখা আছে এটাকে কমেন্ট করে দিব অথবা ডিলিট করে দিব। তারপরে হচ্ছে এখানে আমরা লিখব কি লিখব যে আমাদের ক্রস বাটনে চাপ দিলে পরে উইন্ডোটা অফ হয়ে যাবে। এখন উইন্ডো অফ হওয়ার জন্য যেটা করতে হয়, যেটা কমান্ড আছে সিস্টেম ডট এক্সিট, এক্সিট দিয়ে এখানে জাস্ট 0 বা যে কোনো একটা সংখ্যা দিয়ে দিলে পরে যেটা হয় যে উইন্ডোটা ক্লোজ হয়ে যাবে। সো এতক্ষণ পর্যন্ত আমরা যে কাজটা করলাম এখন আমরা সেটাকে দেখতে পারবো কেমনে, আমরা যে সেটা রান করব। সো রান করলে পরে আমরা খুব সহজে দেখতে পাচ্ছি যে কি হইলো বিষয়টা, যে এখানে আমরা অবজেক্ট ক্রিয়েট করছিলাম এই যে এই জায়গাতে ফ্রেম, সেই ফ্রেমটা আমরা দেখতে পাচ্ছি যেটা ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড, একটা প্যানেল দেখতে পাচ্ছি যেটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্লু, ফ্রেমের সাইজটা হচ্ছে 400 বাই 400, তারপরে হচ্ছে এখানে আরো যেগুলো জিনিসপত্র আছে যে ব্যাকগ্রাউন্ড কালার সেট সাইজ সবকিছু আছে। এখন এই জায়গাতে যদি আমি ক্রস বাটনটা প্রেস করি তাহলে পরে যেটা কি হলো আমার এটা চলে গেল। এখন আমরা যদি একটু বিষয়টা নিয়ে একটু ঘাটাঘাটি করার চেষ্টা করি, এখানে সেট ভিজিবল আছে, এটাকে যদি আমরা ফলস করে দিই তাহলে কি হয় দেখি। এবার রান করি,
বিল্ড সাকসেসফুল দেখাচ্ছে, আমার কোড কিন্তু রান হচ্ছে, বাট আমার স্ক্রিনটা কিন্তু ভিজিবল না, আমি কিন্তু দেখতে পাচ্ছি না আমার স্ক্রিনটাকে। সো এটাকে অবশ্যই আমাদের যেটা করতে হবে, ট্রু করতে হবে। ট্রু না করলে আমাদের এই স্ক্রিনটা বা আমরা যেটা তৈরি করছি সেটা কখনো আমাদের চোখের সামনে আসবে না। আবার একটু চেষ্টা করে দেখি যে এফ ডট অ্যাড কি আছে, এটাকে আমরা কমেন্ট করে দিই এই লাইনটাকে, তাহলে পরে কি হবে, আমাদের প্যানেলটাকে আমরা ফ্রেমে অ্যাড করিনি, সো প্যানেলটা তখন আবার দেখা যাবে না। আর একটা একটু চেষ্টা করি, আমরা একটা কাজ করি যে আমাদের প্যানেলের সাইজটা অনেক বড় করে দিই, 150 আছে, ধরলাম এটাকে আমরা 1000 করে দিলাম, তখন আসলে কি ঘটবে সেটা আমরা একটু দেখি, বা 1500 হোয়াট এভার, আমরা এটা দিয়ে যদি এটা রান করি তাহলে যেটা হবে যে পুরো প্যানেলটাই আমার ফ্রেমটাকে কাভার মানে ঢেকে দিবে। কারণ হচ্ছে আমার ফ্রেমের সাইজ মাত্র 400 বাই 400, আর আমার প্যানেলের সাইজ একটু বড়, তো পুরো আমার এই এই ফ্রেমটা প্যানেল দিয়ে কাভার হয়ে যাবে। সো এটাই হচ্ছে বেসিক, যে আমরা অ্যাকচুয়ালি এতক্ষণ ধরে যেটা দেখলাম যে এডব্লিউটি বা জিইউআই এর উইন্ডো লিসেনারের আমরা কিভাবে বিভিন্ন কাজ করব। তো নেক্সট আমরা যে এপিসোডটা নিয়ে খুব শীঘ্রই ফিরছি, সেখানে আমরা দেখবো হচ্ছে অ্যাকশন লিসেনার দিয়ে আমরা আসলে কাজ করব কি। আমরা তো এতক্ষণ দেখলাম যেটা উইন্ডো লিসেনার, যে উইন্ডোর কোনো একটা পার্টিকুলার আইকনে কাজ করলে বা ক্লিক করলে হিট করলে পরে কোন কাজ হয়। অ্যাকশন লিসেনার হচ্ছে যে উইন্ডোতে কতগুলো মেনু থাকবে অথবা মেনু সিস্টেম থাকবে, সেখানে ক্লিক করলে পরে আসলে কোনো একটা অ্যাকশন জেনারেট হইলে সেটা আমরা কিভাবে হ্যান্ডেল করব, সেটা আমরা দেখবো হচ্ছে অ্যাকশন লিসেনারের মাধ্যমে। তো ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।